এমন একটা দল যারা ওয়ানডে বিশ্বকাপের প্রথম 2টা শিরোপা হেসে খেলেই জয় করেছে, এমন একটা দল যারা 70 থেকে 90 দশকের পুরোটা সময় একাধিপত্যভাবে ক্রিকেটে শাসন করেছে, যারা আইসিসির প্রতিটা ট্রফি জয়লাভ করেছে। এমন একটা সময় ছিল যখন ইংরেজদের আবিষ্কৃত এই খেলাটি শুধু ইংরেজরাই কেন, বিশ্বের প্রতিটা দেশ অপরাজিত বিধ্বংসী বলা ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলতেই ভয় পেত। অথচ সেই দলটাই এখন আইসিসির টুর্নামেন্ট খেলার জন্য কোয়ালিফাই পর্যন্ত করতে পারছে না। প্লেয়াররা জাতীয় দল ছেড়ে দিয়ে আইপিএল সহ বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগগুলোতে ঝুঁকে পড়ছে, অথচ তাদের দেশের ন্যাশনাল টিম যেখানে ধুকে ধুকে মরছে, সেখানে তাদের বেশিরভাগ প্লেয়াররা ফ্রাঞ্চাইজি লিগগুলোতে নিজেদের দলকে চ্যাম্পিয়ন করতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। তাই আজকের এই এপিসোডে জানবো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এমন ডাউনফলের মূল রহস্যটা কি, বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে ঝড় তোলা গেইল রাসেল নারিনরা কেনই বা নিজের দেশের হয়ে খেলতে চায় না। সেই শুরু থেকেই জেনে এসেছি ক্রিকেটটা নাকি ভদ্রলোকের খেলা, কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজের কাছে ক্রিকেটটা শুধুমাত্র একটি খেলা না, যাদের কাছে ক্রিকেটটা আত্মসম্মানের প্রতীক, যাদের কাছে এই ক্রিকেটটা ছিল ময়দানের প্রতিবাদী লড়াই। 300 বছর ধরে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের 15টি দ্বীপরাষ্ট্র ব্রিটিশদের অধীনস্থ ছিল। তখন সাদা পৃথিবীর বুকে কালোদের পৃথক করে রেখেছিল বর্ণবাদ নামক অপশক্তি, যেই বর্ণবাদের সমাজে অসহায়, নিপীড়ন আর জর্জরিত ছিল কালোরা। সমাজে যাদের গ্রহণযোগ্য ছিল কেবলমাত্র কৃতদাস হিসাবেই। তখন কেবলমাত্র সাদা বর্ণের এই সাহেব বাবুদের খেলা ছিল ক্রিকেট, আর সেই ক্রিকেটে কালোদের জায়গা ছিল শুধুমাত্র মাঠের পাশে আখ্যাতে বল চলে গেলে তা কুড়িয়ে নিয়ে আসার জন্য। কারণ কৃতদাস হিসেবে যে কৃষ্ণাঙ্গরা থাকতেন, তারা বড় বড় আখ্যাতে গিয়ে খুব সহজেই বল খুঁজে পেতেন এবং সেখান থেকে খুব জোরে বল থ্রো করে তা মাঠে ফেরত পাঠাতেন। আর সেখান থেকেই সাহেব বাবুরা চিন্তা করলেন যে এদের দিয়েও তো ক্রিকেটটা খেলানো যায়। তবে সেই চিন্তাটা ছিল কেবলই সাহেব বাবুদের সুবিধার্থে, কারণ তারা ব্যাট করার জন্য জোরে বল করা কিছু বলার পাবেন। আর এভাবেই শুরু হলো কালোদের ক্রিকেটীয় ময়দানে প্রতিবাদের লড়াই। সাদা পৃথিবীর বুকে কালোরাও যে কিছু করতে পারে, মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সে ক্রিকেটের মাধ্যমেই তারা তা বুঝতে পেরেছিল। আর এভাবে ক্রিকেট দিয়েই তাদের দিন বদলের যাত্রাটা শুরু হয়েছিল। আর দেখতে দেখতে লোকালরা ক্রিকেটকে এতটা সুন্দর করে অ্যাডপ্ট করে নিয়েছিল যে 1950 সালের মধ্যে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের মধ্যে খুবই পপুলার একটি গেম হয়ে গিয়েছিল। তবে এরপর যাওয়া যাক 1975 সালে হওয়া প্রথম ওয়ানডে বিশ্বকাপে। ওয়েস্ট ইন্ডিজের তরুণ একটা দল যারা প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যায় ইংল্যান্ডে। বলে রাখা ভালো, সেই বিশ্বকাপটি তখন হোস্ট করেছিল সেই সাদা বর্ণের সাহেব বাবুরা, মানে ইংল্যান্ড। আর সেই বিশ্বকাপেই অংশ নেয় কৃষ্ণাঙ্গ খ্যাত এই ওয়েস্ট ইন্ডিজরা। আর অবিশ্বাস্যভাবে সেই বিশ্বকাপে কোনো রকম বাধা ও প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই খুব সহজেই বিশ্বকাপটি জয় করে নেয় ওয়েস্ট ইন্ডিজ। একবার ভাবা যায়, এটা সেই দল যাদেরকে শুধুমাত্র মাঠের বাইরে থেকে বল করানোর কাজে ব্যবহার করা হতো, আর আজকে তারাই ক্রিকেট বিশ্বের সেরা দল। বিধাতার লিখন সত্যি খুব অদ্ভুত। আর এভাবেই কালোদের রক্তে জাতিসত্তার প্রতীক হিসেবে ক্রিকেটে এক ভয়ঙ্কর দল হয়ে ওঠে ওয়েস্ট ইন্ডিজ। কারণ এর পরের বিশ্বকাপেও অর্থাৎ 1979 বিশ্বকাপেও পুরো আসরে আনবিটেন থেকে খুব সহজেই শিরোপা জয় করে নেয় এই ক্যারিবীয়রা। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছিল যে যেই দলগুলো বিশ্বকাপে অংশগ্রহণ করতে আসছিল, তারা এক প্রকার বাধ্য হয়ে কেবল নিয়ম রক্ষার জন্যই ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলতে নেমেছিল, কারণ তারা ওয়েস্ট ইন্ডিজের সাথে কোনো রকম কম্পিটিশনও করতে পারছিল না। ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা ব্যাটিং থেকে শুরু করে বোলিং, ফিল্ডিং প্রত্যেকটা জায়গায় পারফেক্ট ছিল। সেই সময়টায় তারা ক্রিকেটে এতটাই শক্তিশালী ছিল যে তাদের সাথে কেউ খেলতেই পর্যন্ত চাইতো না। আর তৎকালীন সেই প্লেয়ার যেমন স্যার ক্লাইভ লয়েড, স্যার বেবি রিচার্ড, যাদেরকে বর্তমান সময়ে এক একজন লিজেন্ড হিসেবে দেখা হয়। তবে পরপর 2 বিশ্বকাপ জেতা ওয়েস্ট ইন্ডিজ প্রথমবারের মতো ধাক্কা খায় 1983 সালের বিশ্বকাপে। এখানে ফাইনালে ভারতের সাথে আকস্মিক হারায় মুদ্রার উল্টোপিঠ দেখেছিল তারা। প্রথমবারের মতো শক্তিশালী মাইটি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ জিতে নেয় ভারত। আর এখান থেকে শুরু হয়েছিল ইন্ডিয়ান ক্রিকেটের জয় জয়কার। তবে একটিমাত্র বিশ্বকাপ হার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ডাউনফলের কারণ ছিল না, কারণ এর পরেও তারা ইংল্যান্ডের সাথে মহাকাব্যিক বিজয় থেকে শুরু করে পুরো ক্রিকেট বিশ্বে ডমিনেট করে চলছিল। যেমন এরপর 80 থেকে 90 দশকের পুরোটা সময় জুড়ে কোনো টেস্ট সিরিজ হারেনি ওয়েস্ট ইন্ডিজ। একবার ভাবতে পারেন, এতটা শক্তিশালী একটা টিম হওয়া সত্ত্বেও কিভাবে দলটির ডাউনফলের সূত্রপাত ঘটেছিল। শুরুটা হয়েছিল 90 দশকের শেষের দিকে, যেখানে সময় থাকতে বড় বড় তারকা প্লেয়ারদের যোগ্য উত্তরসূরি তৈরি না করা, আর যখন বেশিরভাগ লিজেন্ড প্লেয়াররা একসাথে রিটায়ারমেন্ট করে, তখন অনেকটাই পিছিয়ে পড়ে দলটি। তবে তখনও বেশ কয়েকজন ভালো প্লেয়ার ছিল দলটিতে, কিন্তু একটি দল স্বয়ংসম্পূর্ণ হতে ও বিশ্ব ক্রিকেটে আধিপত্য বিস্তার করতে সব দিক দিয়েই পারফেক্ট হতে হয়, যার প্রমাণ অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। যেখানে বলে কয়ে হারাতো ওয়েস্ট ইন্ডিজরা, সেখানে খুবই বাজেভাবে সিরিজ হারে অজিদের সাথে। কিন্তু এরপর 2000 সালের দিকে তাদের দলের সবচেয়ে বড় 2 অস্ত্র, যারা দলের পেস ইউনিট দিয়ে প্রতিপক্ষকে আতঙ্কে রাখত, সেই 2 লিজেন্ড বোলার কুটনি ওয়ালস ও কার্টলি অ্যামব্রোজ রিটায়ার করেন।
তবে 2004 সালে ব্রায়ান লারার নেতৃত্বে আবারও আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন করে আস্থার জায়গা করে নেয় অনেকেই ভাবে এই ব্রায়ান লারার অধীনেই সেই আগের ওয়েস্ট ইন্ডিজকে দেখতে পারবে ক্যারিবিয়ানরা। কিন্তু তখনই তাদের ডাউনফলের দ্বিতীয় ভিলেন হিসেবে উত্থান হয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। একবার ভাবুন কতটা ভয়ঙ্কর ব্যাপার হলে একটা দেশের ক্রিকেটার ও ক্রিকেট বোর্ডের মধ্যে দ্বন্দ্ব যা তাদেরকে পৃথক করে দিয়েছে। আর সেখানে স্পন্সরশিপ, প্লেয়ারদের বেতন কাঠামো ও লাভ্যাংশ নিয়ে সবসময় বোর্ড বেশি ফায়দা নিয়ে প্লেয়ারদেরকে ঠকাতো। আর এটার জেরে কেউ কথা বললে তাকে ফিটনেস সহ নানা কারণ দেখিয়ে দল থেকেই বের করে দেওয়া হতো। যেমন 2005 সালে দক্ষিণ আফ্রিকা সফরে ব্রায়ান লারা সহ বেশ কয়েকজনকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল, যদিও কয়েক মাস পর এর সমাধান দেখানো হলেও ভেতরে ভেতরে সমস্যাটা থেকেই যাচ্ছিল। যেমন প্লেয়ারদের বেতন কম ও কন্ট্রাক্ট নিয়ে ঝামেলার জেরে 2009 সালে বাংলাদেশ সফর ও চ্যাম্পিয়ন ট্রফি খেলতে অস্বীকৃতি জানায় ওয়েস্ট ইন্ডিজ প্লেয়াররা। আর তখন দলে থাকা ক্রিস গেল, ড্রয়ান ব্রাভো, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, ড্যারেন সামি, সুনীল নারিনদের মতো তারকা প্লেয়ারগুলো আস্তে আস্তে নিজেদের বোর্ডের প্রতি ক্ষোভ প্রকাশের জেরে বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগগুলোতে বেশি মনোযোগ দিতে শুরু করে। আর এজন্য তারা টি-20 ক্রিকেটের দিকেই বেশি ঝুঁকে পড়ে। আর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের যে ন্যাচারাল স্ট্রেংথ আর তাদের যে খেলার ধরন তা টি-20 ক্রিকেটে খুব ভালো করেই স্যুট করে। আর এভাবেই টি-20 ক্রিকেটের শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ 2012 ও 2016 সালের টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়। আর সেখান থেকে তাদের তারকা প্লেয়ারগুলো আরো বেশি পপুলারিটি পায় ফ্রাঞ্চাইজি লিগগুলোতে। তবে তখনও প্রকাশ্যে না এলেও ক্রিকেট বোর্ডের দ্বন্দ্বটা যেন ভেতরে ভেতরে থেকেই যাচ্ছিল, যে কারণে গেল, পোলার্ড, রাসেল, নারিনরা বোর্ডের এসব নোংরামির জন্য জাতীয় দলে খেলতেই আপত্তি দেখায়। আর এরপর থেকে যতই সময় এগোচ্ছে ততই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের দুর্দশা সবার সামনে এসেছে। নতুন প্লেয়ারদের দিয়ে সাজানো টেস্ট প্লেয়াররা বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজে গিয়ে বাজেভাবে হারছে। একদিকে তাদের স্টার প্লেয়াররা ফ্রাঞ্চাইজি লিগের সর্বোচ্চটা দিয়ে দলগুলোকে চ্যাম্পিয়ন করছে, আর অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলটা এক প্রকার ধুকে ধুকে মরছে। অবশ্য এখানে প্লেয়ারদের মধ্যেও অতিমাত্রায় টাকার লোভটাও চলে এসেছিল। এর জেরে 2017 সালের চ্যাম্পিয়ন ট্রফি, 2022 সালের টি-20 বিশ্বকাপ ও এমনকি 2023 সালের ওয়ানডে বিশ্বকাপ সেই টিমটি কোয়ালিফাই পর্যন্ত করতে পারছিল না। জিম্বাবুয়ের মতো দলের কাছে হেরে বিশ্বকাপ কোয়ালিফাই থেকে বিদায় নিয়েছে তারা। তবে অনেকেই ভাবছেন 2024 টি-20 বিশ্বকাপে তো তারা অংশগ্রহণ করেছিল। আসলে সেটাও এক প্রকার ভাগ্যের জেরেই চলে, কারণ ইউএসএ ও ওয়েস্ট ইন্ডিজ হোস্ট কান্ট্রি হওয়ায় তারা বিশ্বকাপে সরাসরি খেলতে পেরেছিল, না হলে হয়তো এটাও খেলতে পারতো না। আর এর মধ্যে ক্রিকেট বোর্ডের নানা পরিবর্তন হলে সেই স্টার ক্রিকেটার যারা বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগগুলোতে খেলে বেড়াচ্ছিল, সেখানে অনেক প্লেয়ারদেরকে জাতীয় দলে খেলার অনুরোধ করা হলেও অনেকে সেখানে খেলতে আপত্তি জানায়। যেমন সর্বশেষ 2024 আইপিএলে সুনীল নারিনের দারুণ সাফল্যের পর তাকে বিশ্বকাপ দলে ফেরানোর অনেক চেষ্টা করেছিল ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু সেই অনুরোধ নাকচ করে দেয় নারিন। আর এমনিতেও বোর্ডের সেই পুরনো দিনের তিক্ত অভিজ্ঞতাকেও ভুলে যাননি। একবার ভাবুন, যাদের জাতিসত্তার প্রতীক ছিল এই ক্রিকেট, শুরুর দিকে যেই ওয়েস্ট ইন্ডিজ পুরো ক্রিকেট বিশ্বের কাছে এক আতঙ্কের নাম ছিল, সেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলটার আজকে এই করুণ পরিণতি। তবে আপনার কাছে কি মনে হয় এখানে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এমন ডাউনফলের পিছনে মূল দায়ী কে? প্লেয়ারদের উপর আধিপত্য বিস্তার করা ক্রিকেট বোর্ড, নাকি টাকা ও ফেমের পিছনে ছুটে বেড়ানো তারকা প্লেয়াররা? দলের এই অবস্থায় আপনি কাকে কাঠগড়ায় রাখতে চান তা অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিন। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন ও পরবর্তী এপিসোড দেখতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।